আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই খুব ভালো আছেন। খিচুড়ি আমাদের কান্না পছন্দ, আর বৃষ্টির দিন কিংবা শীতের দিন হোক, তাহলে তো খিচুড়ির চাহিদা আরও বেশি বেড়ে যায়। এই ঘরেই সহজেই ভুনা খিচুড়ি রান্নার রেসিপিটি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে পোলার চাল নিয়েছি 3 কাপ পরিমাণ, মুগ ডাল নিয়েছি আমি 1.5 কাপ পরিমাণ। আপনারা চাইলে মসুরির ডালও অ্যাড করে নিতে পারেন। ডালটা আমি প্রথমেই একটু ভেজে নিয়েছি এবং ভাজার পর আমি ডালটা ধুয়ে নিব। এরপর একটি প্যান নিয়েছি এবং তাতে সয়াবিন তেল দিয়েছি 1/2 কাপ পরিমাণ। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আমি 1 কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি তেজপাতা 3 টুকরো, দারচিনি দিয়ে দিব 3 টুকরো। অবশ্যই মশলাগুলো দেওয়ার সময় আপনাকে পেঁয়াজের দিকেও খেয়াল রাখতে হবে এবং পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং বারবার নাড়তে হবে। এরপর একে একে দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ এবং জিরা বাটা 1 টেবিল চামচ। মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু ঘন ঘন নাড়তে হবে। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ এবং মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এতে আপনার মশলার যে কাঁচা কাঁচা গন্ধ সেটা থাকবে না। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, সাথে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মশলার পানিটা হালকা একটু টেনে আসলে এরপর আগে থেকে পরিষ্কার করে রাখা সেই মুগ ডালগুলো আমি দিয়ে দিব। ডালটা দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে কষাতে হবে এবং বারবার নাড়তে হবে। এলাচ দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি এবং লং দিয়ে দিব 5 থেকে 6টি। ভালোভাবে মশলাগুলোর সাথে এবার ডালটা নাড়াতে হবে, যেন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নিচে মশলাটা লেগে না যায়। এরপর আমি পোলার চালগুলো দিয়ে দিব, যা আমি আগে থেকেই ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। চালটা দিয়ে ভালোভাবে মশলা এবং ডালের সাথে মিক্সড করে নিতে হবে এবং হালকা একটু ভাজতে হবে। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরপর আমি আগে থেকে করে রাখা গরম পানি দিয়ে দিলাম। পানিটা যখন একটু ফুটে উঠবে তখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব, লো মিডিয়ামে রাখবো এবং চালগুলোকে একটু নেড়ে দিব। এরপর আমি আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। লো আছে এখন খিচুড়িটি হয়ে যাবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। দর্শক, আপনার যদি কোনো কোশ্চেন থাকে কিংবা পরবর্তী আপনারা কি রেসিপি চান তা অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের সুবিধার্থে নিচের ডেসক্রিপশন বক্সে আমি পরিমাণ এবং উপকরণগুলো লিখে দিয়েছি।